আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলকের তড়িৎ বিভব। গোলকের তড়িৎ বিভব। তো প্রথমে আমরা গোলকের যে দুটো গোলক আমরা করব, দেখো গোলককে যদি আমরা করি, গোলক এটা কি হবে না, হচ্ছে কি একটা হচ্ছে হলো আর একটা হচ্ছে সলিড, ঠিক আছে। এরপরে আমরা যদি হলো গোলককে দেখি, হলো গোলকের মধ্যেও আছে কি কন্ডাক্টিং আর একটা আছে নন কন্ডাক্টিং, ঠিক আছে। নন কন্ডাক্টিং, ঠিক আছে। ঠিক তেমনই আছে কি সলিডের মধ্যেও কন্ডাক্টিং আর একটা আছে নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং, ঠিক আছে। তো এবারে দেখো আমাদের এই চার প্রকার যে গোলক, এই চার প্রকার গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব কোথায় কীরকম হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কোথায় কীরকম মানে গোলকের বাইরে কত হচ্ছে তড়িৎ বিভবের মান আর গোলকের ভেতরে কত হচ্ছে তড়িৎ বিভবের মান, সেটা আমরা আজকে দেখব এবং এর উপরে কিছু নিউমেরিক্যালস আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে। তো দেখো কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং আর এই যে কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর এই যে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, এই তিনটার ক্ষেত্রে কিন্তু প্রপার্টি সব জায়গায় সেম হচ্ছে, ঠিক আছে। প্রপার্টিগুলো সেম হচ্ছে, ঠিক আছে। তো কী হচ্ছে দেখো, যে আমরা এই তিনটার ক্ষেত্রে প্রথমে নির্ণয় করব যে কন্ডাক্টিং, এই তিনটা কন্ডাক্টিং নন কন্ডাক্টিং আর কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, ঠিক আছে। এই তিনটার ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা নির্ণয় করছি, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা দুটো জায়গায় নির্ণয় করব। একটা হচ্ছে প্রথমে আমরা নির্ণয় করব আউটসাইড, আউটসাইড, ঠিক আছে, মানে গোলকের বাইরে, গোলকের বাইরে আমরা নির্ণয় করবো প্রথমে, গোলকের বাইরে আমরা প্রথমে নির্ণয় করব। তো দেখো এই তিনটে জিনিস সম্পর্কে আমরা একটু জেনে নিই যে কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, এই তিনটাতেই কিন্তু সবসময় চার্জ কোথায় থাকে না স্ফিয়ারে থাকে, সবসময় চার্জ কোথায় থাকে না স্ফিয়ারে থাকে। দেখো তোমরা প্রথমে এখানে দেখো যে হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি তার মাসটা কোথায় আছে না শুধুমাত্র সারফেসে আছে, তাই সুতরাং আমরা যদি চার্জটাও দিই চার্জটা শুধুমাত্র সারফেসেই থাকবে আর ভেতরে তাহলে কোনো চার্জ থাকবে না, এটা আমরা আগে থেকে জেনে এসেছি। কিন্তু এখানে তো মনে একটা প্রশ্ন রাখতে পারে যে সলিড স্ফিয়ার, সেখানে তো ভেতরে তো মাস আছে, তাহলে তাতে যদি আমরা আধান দিই তাহলে সেটা সারফেসে চলে আসছে কেন, এটা আমাদের জানতে হলে আমাদের ক্যাপাসিটার আমরা যখন পড়বো তখন আমরা কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে যেসব পদার্থগুলো কন্ডাক্টিং হচ্ছে, আমরা যখন কন্ডাক্টিং কোনো পদার্থে আমরা যখন আধান দিচ্ছি তখন সেটা কী হচ্ছে তার সারফেসে চলে আসছে, এটা হচ্ছে তার একটা প্রপার্টি, ঠিক আছে, সেটা হচ্ছে একটা তার প্রপার্টি, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত তোমরা জেনে রাখো যে কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা যখন তাতে আধান দিব আধানটা কী হচ্ছে না তার শুধু স্ফিয়ারে চলে আসছে, ভেতরে কোনো আধান থাকছে না, ঠিক আছে। তাই জন্য কী হচ্ছে দেখো তিনটা ক্ষেত্রেই দেখো আধানটা দিলে সবসময় স্ফিয়ারই থাকছে, তাই তিনটের প্রপার্টি কিন্তু সেম হচ্ছে। এবার দেখো আমরা এক একটার ক্ষেত্রে নির্ণয় করবো। দেখো কী হচ্ছে না এই তিনটের ক্ষেত্রে আমরা গোলকের বাইরে মনে করো আমরা যখন এতে আধান দিব, দেখো আধানটা কী হয়ে যাচ্ছে না এর সারফেসে চলে আসছে, ভেতরে কোনো আধান থাকছেই না। মনে করো এর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আমরা এর কেন্দ্র থেকে আর দূরত্বে আমরা মনে করো পি বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মানটা নির্ণয় করব। তাহলে আমাদের কি করতে হবে না ভিপির মানটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখো আমরা কি জানি ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডিআর, ঠিক আছে। ই ডিআর আমরা যদি ভেক্টরে লিখি ই ডট ডিআর, ঠিক আছে। এবারে দেখো আমরা যখন ডেল্টা ভি লিখবো নিশ্চয়ই আমাদের দুটো পয়েন্ট ধরতে হবে আর আমাদের ভিপির মানটা শুধু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা একটা আধানকে ইনফিনিটিভ থেকে পি বিন্দুতে নিয়ে আসছি, যদি আমরা ইনফিনিটিভ থেকে পি বিন্দুতে নিয়ে আসি তাহলে ভোল্টেজের ডিফারেন্সটা কত হবে, যেখান থেকে নিয়ে আসছি দেখো ভি কোথায় নিয়ে আসছি দেখো ভিপি, তাই ভিপিটা হবে আগে মাইনাস ভি ইনফিনিটিভ ইকুয়াল টু মাইনাস ই ডিআর
থিটার মানটা এখানে কত, থিটার মানটা কত হচ্ছে না 0 ডিগ্রি হচ্ছে, মানে ই আর ডি আর এর মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে দেখো cos 0 মান তো 1, আমরা সেটাকে আর করবো না, বলবো না। আর দেখো আমাকে কিন্তু ভিপির মানটা নির্ণয় করতে হবে, আমরা এখানে ইনফিনিটিভ ধরলাম ঠিক এই কারণেই, ভি ইনফিনিটিভের মানটা কত হয় 0 হয়, ঠিক আছে। অসীমে তড়িৎ বিভবের মান কত হয় 0 হয়, তো আমরা যখন এখানে 0 বসিয়ে দেবো তাহলে শুধুমাত্র ভিপিটা পড়ে থাকবে, আর আমাদের ভিপির মানটাই তো শুধু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো, তাহলে এখানে ভি ইনফিনিটিভের মান তো 0 আমি লিখবো না, তাই সুতরাং এটা কত হচ্ছে ভিপি, কারণ দেখো ব্র্যাকেটে লিখে দিচ্ছি ভি ইনফিনিটিভের মান হচ্ছে 0, কারণ এটা আমরা আগেও বলেছি, ঠিক আছে। তো ভিপি ইকুয়াল টু কত হচ্ছে দেখো মাইনাস অফ ই ডিআর, ই ডিআর। আচ্ছা আচ্ছা, আমরা এখানে লিমিটটা রেখে দেবো, দেখো আমরা কোথা থেকে নিয়ে আসছি দেখো, ইনফিনিটিভ থেকে পি বিন্দুতে, পি বিন্দুর দূরত্বটা কত আর দূরত্বে, ঠিক আছে। তাহলে আমরা ইনফিনিটিভ থেকে আর দূরত্বে নিয়ে আসছি, ইনফিনিটিভ থেকে আর দূরত্বে নিয়ে আসছি, আমরা লিমিট দিয়ে দেবো ইনফিনিটিভ থেকে আর, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমাদের কি করতে হবে না, আমরা আগে যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে একটা হলোস্ফিয়ারের জন্য, ঠিক আছে, হলোস্ফিয়ার অর্থাৎ ওই যে একটা খোলক বলেছিলাম না, খোলক, সেই খোলকের জন্য খোলকের বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হয়, ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হয়, এখানে ইয়ের মানটা কত হয় আমরা জেনেছিলাম কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আমরা তখন জেনেছি, তাই আমরা এখানে আর বেশি কিছু বলবো না, ঠিক আছে। এবারে দেখো ইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দেবো কে কিউ বাই আর স্কোয়ার, আর এটা কত হচ্ছে দেখো ডিআর, ঠিক আছে, ডিআর। এবারে দেখো আমরা লিমিটের মানটা দিব ইনফিনিটিভ থেকে আর, ঠিক আছে। এবার দেখো কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা বের করে নেব, কে কিউ তো কনস্ট্যান্ট, তাই আমরা এখানে কত হবে দেখো ইনফিনিটিভ থেকে আর ডিআর বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো মাইনাস কে কিউ, এবারে তো পুরোটাই ক্যালকুলেশন, আচ্ছা এবারে ইন্টিগ্রেশন করলে যখন এটা কত হবে দেখো ডিআর বাই আর স্কোয়ার কত হচ্ছে মাইনাস অফ ডি 1/r, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটটা কত ইনফিনিটিভ থেকে আর পর্যন্ত, ঠিক আছে। এবারে দেখো কে কিউ, আচ্ছা এখানে যখন আপার লিমিটটা বসবে দেখো -1/r আর -1/ইনফিনিটিভ, আচ্ছা 1/ইনফিনিটিভ মান তো 0 হয়, তো এই টার্মটা বাদ দাও, এটা তো পুরোটাই 0 হয়ে গেল, তাহলে কত হচ্ছে দেখো কে কিউ বাই আর, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে কে কিউ বাই আর, ঠিক আছে। তো আমরা কত পেলাম দেখো ভিপির মানটা, মানে দেখো একটা কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলোস্ফিয়ার আর একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গোলকের বাইরে, সলিড স্ফিয়ারের বা স্ফিয়ারের বাইরে কোনো বিন্দুতে ভোল্ট মানে তড়িৎ বিভবের মানটা হচ্ছে কত কে কিউ বাই আর, ঠিক আছে, কে কিউ বাই আর, ঠিক আছে, কে কিউ বাই আর। এবারে দেখো এটা কোথায় হলো না আউটসাইডে হলো, ঠিক আছে, এটা কোথায় হলো আউটসাইডে হলো। এবারে দেখো আমরা এই ঠিক তিনটার ক্ষেত্রে দেখো কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলোস্ফিয়ার আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা এবারে কোথায় নির্ণয় করবো না ইনসাইডে, ঠিক আছে, মানে গোলকের ভেতরে, গোলকের ভেতরে। চলো গোলকের ভেতরে নির্ণয় করার সময় আমরা কি করবো দেখো, আমরা মনে করলাম এটা একটা গোলক, দেখো আমরা এর থেকে আধান দিব, দেখো আমরা তো প্রথমেই বলেছি যে এর আধানটা কোথায় থাকবে না সারফেসে থাকবে। দেখো শুধুমাত্র এই নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার বাদে বাকি যেই তিনটে কেসে এখানে যখনই আমরা আধান দেবো তখনই এটা কিন্তু সারফেসে থাকবে। শুধুমাত্র নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আধানটা যখন দেবো তখন সেটা কোথায় থাকবে না সেটা তার ভেতরে থাকবে, ঠিক আছে, সেটা তার ভেতরে থাকবে। তো এখানে দেখো এক্ষেত্রে কোথায় থাকবে না সারফেসে থাকবে, সারফেসে যখন থাকবে দেখো আমরা মনে করলাম গোলকের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ থেকে ঠিক আর দূরত্বে, ভেতরে আর দূরত্বে মনে করে এটা পি বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মানটা নির্ণয় করতে হবে। দেখো এবারে আমাদের এই জায়গাটায় যখন আমরা করব দেখো আগের মতোই আমরা করব, দেখো প্রথমে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডিআর, ভেক্টর সাইন থাকবে, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু এখানে দেখো সেই দুটো পয়েন্ট ধরতে হবে, আমাদের কোথায় কি মানটা নির্ণয় করতে হবে দেখো ভিপির মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমাদের দুটো পয়েন্ট ধরতে হবে, এখানে কি তুমি ইনফিনিটিভ ধরবে, এখানে কিন্তু ইনফিনিটিভ ধরা যাবে না, কারণ কেন বলো তো, কারণ একটাই যে এখানে ফাংশনের চেঞ্জ হচ্ছে, এখানে কোন ফাংশনের চেঞ্জ হচ্ছে দেখো কোনটা না ইলেকট্রিক ফিল্ড, দেখো এখানে একটা ফাংশন যার মানটা দেখো চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে দেখো ইনফিনিটিভ থেকে যখন আমরা নিয়ে আসছি এই যে সারফেসটা আছে না, এই সারফেসটা ঠিক যখন জাস্ট সারফেসটার ভিতর ঢুকাচ্ছি আমরা আধানটিকে তখন কত হচ্ছে দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা তো ভেতরে কত 0, আমরা এটা আগে জেনেছি যে দেখো যেহেতু ভেতরে কোনো আধান নেই তাই গাউসের সূত্র থেকে আমরা এখানে বলতে পারি যে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত না 0, ঠিক আছে। দেখো ঠিক জাস্ট এই যখন সারফেসের পরেই আমরা যখন আধানটাকে নিয়ে আসছি তখন সারফেসের পরে যখন আধানটাকে নিয়ে আসছি তখন ভেতরে কি হচ্ছে না ইলেকট্রিক ফিল্ডের মানটা সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে,
বাইরে তো ইলেকট্রিক ফিল্ডের মানটা আছে, কিন্তু ভেতরে তো জিরো হয়ে যাচ্ছে। তাই ইলেকট্রিক ফিল্ডের মানটা যখন আমরা সারফেসটাকে জাস্ট আধানটাকে নিয়ে সারফেসের ভেতরে আমরা ঢুকাচ্ছি, তখন কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের মানটা সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবারে আমাদের এই জায়গায় মনে রাখতে হবে, দেখো ইলেকট্রিক ফিল্ডের মানটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এখানে ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে পড়ছে। ইটা যে ফাংশন ধরেছিলাম, এই ফাংশনটা কিন্তু বাইরে থেকে যখন ভেতরে নিয়ে আসছি তখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে পড়ছে। ঠিক আছে, এই ডিসকন্টিনিউয়াস হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে পুরো একেবারে আমরা ইন্টিগ্রেশন মারতে পারবো না। ইনফিনিটিভ থেকে আর পর্যন্ত ভেতরে পি বিন্দু পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন মারতে পারবো না। আমাদের এটা মনে রাখতে হবে, যখন ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তখন আমরা কিন্তু ডেরিভেটিভ কিংবা ইন্টিগ্রেশন আমরা করতে পারি না। আমাদের তখন কি করতে হবে, পার্টে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করতে হবে, পার্টে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, পার্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো তাই জন্য এখানে কি করতে হবে, দেখো এখানে তখন আমাদের এই জন্য আমরা যদি কোনো একটা বই দেখি, বই ফলো করি, বইতে সঙ্গে সঙ্গে লেখা থাকে যে এখানে দেখো আমরা সারফেস থেকে আমরা ভেতরে পি বিন্দুতে নিয়ে আসছি। ঠিক আছে, সারফেস থেকে পি বিন্দুতে নিয়ে এসছি। এবারে কেন আমরা সেই সারফেসটাকে ধরবো, সারফেসের উপর কিন্তু দেখো সারফেসের ঠিক ভেতরে, সারফেস মানে কি, আমরা জাস্ট এই সারফেসের ভেতরে, সারফেসের জাস্ট ভেতরে মানে মানে এই যে বিন্দুটা আমরা ধরেছি সারফেসের জাস্ট ভেতরে, সেটা এতটাই যে সারফেসের কাছাকাছি, তাই জন্য আমরা কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব সারফেসের কেন্দ্র থেকে সারফেসের দূরত্বের সমান ধরবো, অর্থাৎ এই বিন্দুটার দূরত্ব আমরা আর ধরবো। ঠিক আছে, কারণ সারফেসের এটা এত কাছাকাছি, তাই আমরা এই যে বিন্দুটার কেন্দ্র থেকে এই বিন্দুটার দৈর্ঘ্য আমরা আর ধরবো। ঠিক আছে, এবার দেখো আমরা ফাংশন বাইরে থেকে যখন ভেতরে নিয়ে আসছি তখন ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু ইনফিনিটিভ এখানে করতে পারবো না। কিন্তু যখন ভিতরে ঢুকে দিচ্ছি, দেখো পুরো জায়গায় তো ইলেকট্রিক ফিল্ডের মানটা জিরো, ভেতরে তো তাহলে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। তাই জন্য আমরা কিন্তু এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাই জন্য আমি যে এখানে পয়েন্টটা ধরলাম না, এই যে ভেতরে ধরলাম, সারফেসের ভেতরে এই জন্য ধরলাম, ইনফিনিটিভ এখানে ধরলাম না। আগের বারে তো ইনফিনিটিভ ধরে করেছিলাম, কিন্তু এখানে ইনফিনিটিভ এই জন্য আমরা ধরলাম না, কারণ ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে ইনফিনিটিভ থেকে নিয়ে এলে। তাই আমরা ভেতরে একটা বিন্দু ধরেছি, ভেতরে যেহেতু সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানটা শূন্য, তাই ভেতরে ফাংশনটা কি কন্টিনিউয়াস, তাই জন্য আমি ভেতরে পয়েন্টটা ধরেছি, যার জন্য আমি ইন্টিগ্রেশনটা করতে পারি। চলো এবার দেখা যাক। এবারে ডেল্টা আমি ধরলাম এই পরীক্ষা নিয়ে যে এই বিন্দুটাকে সারফেসের কাছাকাছি, আমি এই বিন্দুটাকে সারফেসের কাছাকাছি হওয়ার জন্য আমি কি লিখলাম, দেখো পি বিন্দুতে নিয়ে এসেছি, তাই পি বিন্দুটা আগে লিখবো ভিপি মাইনাস ভি সারফেস ধরে এলাম, জাস্ট কাছাকাছি, সারফেসের জাস্ট কাছাকাছি আমি বিন্দুটা এই জন্য নিয়েছি, আর এতটাই কাছাকাছি যে এটা দৈর্ঘ্যটা কেন্দ্র থেকে আর এর সমান। ঠিক আছে, তাই আমি এখানে সারফেস লিখেছি, ভি সারফেস লিখেছি। ঠিক আছে, এবারে দেখো, এবারে এটাকে কি করবো, দেখো মাইনাস অফ ভেক্টর সাইনটা তোলার জন্য দেখো ই আর ডি আর এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আমি আসলে লিখে দিই cos 0 ডিগ্রি। ঠিক আছে, ই আর ডি এর মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হচ্ছে, cos 0 এর মান তো 1, আমি সেটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাকে কিন্তু ভিপির মানটা নির্ণয় করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। দেখো এই গোলকের সারফেসে বিভবের মান কত, ভিএস এর মান কত, আমি আগে এই সূত্রটা কত বললাম, দেখো এই সূত্রটা কত বললাম, কে কিউ বাই আর। ঠিক আছে, এটা যখন সারফেসে অবস্থান করবে তখন এই আর এর মানটা, স্মল আর এর মানটা ক্যাপিটাল আর হয়ে যাবে। ঠিক আছে, স্মল আর এর মানটা যখন ক্যাপিটাল আর হয়ে যাবে তখন আমি কিন্তু সারফেসের মানটা কত লিখবো না, কে কিউ বাই ক্যাপিটাল আর। চলো ভিপি মাইনাস ভিএস এর জায়গায় মান বসাবো কে কিউ বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, এবারে দেখো মাইনাস অফ আচ্ছা আমি এখানে এর মানটা বসিয়ে দিই। দেখো ভেতরে এর মানটা কত হচ্ছে, ভেতরে এর মানটা 0 হচ্ছে, আর ডিআর cos 0 মান তো 1 বাদ দাও। দেখো এটা 0 মানে কত, এই পুরোটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো ভিপি ইকুয়াল টু কে কিউ বাই আর। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এখানে যখন আমরা যখন গোলকের বাইরে আমরা যখন বিভবের মানটা ক্যালকুলেশন করছিলাম তখন কে কিউ বাই আর সেটা স্মল আর এর উপর ডিপেন্ড করছিল। ঠিক আছে, তার মানে ভি এর মানটা সেখানে ভেরিয়েবল ছিল। ঠিক আছে, আমি যত আর বাড়াবো ভি এর মানটা তত কমতে থাকবে। ঠিক আছে, আর এর উপর সেটা ডিপেন্ড করতে, এই স্মল আর এর উপর যত দূরে বিন্দুটা অবস্থান করবে কেন্দ্র থেকে। কিন্তু এখানে দেখো যখন আমরা গোলকের ভেতরে একটা বিন্দু নিচ্ছি তখন কি হচ্ছে, দেখো সব জায়গায় ভেতরে যে কোনো একটা পয়েন্ট নেই না কেন তার মানটা কত হচ্ছে না কে কিউ বাই আর। আরটা তো এখানে কনস্ট্যান্ট, মানে গোলকের ব্যাসার্ধটা। ঠিক আছে, আমরা কিন্তু গোলকের ভেতরে যে কোনো একটা যদি বিন্দু নেই তার সেই জায়গায় বিভবের মানটা কত পাবো না, ওই গোলকের সারফেসে যত বিভবের মান সেই মানটাই কিন্তু আমরা পাবো। বুঝতে পারলাম এটা? তাহলে ভেতরে আমরা যে কোনো একটা যদি বিন্দু নেই আর সেখানে যদি আমরা তড়িৎ বিভব ক্যালকুলেশন করি সেখানে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট মান পাবো, সেই কনস্ট্যান্ট বিভবের মানটা কত হচ্ছে না, তার সারফেসে যে বিভবের মানটা হচ্ছে সেটাই। ঠিক আছে, তাহলে এটা কি গেল, এটা গেল যে একটা
কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তড়িৎ বিভবের মানটা গোলকের ভেতরে গোলকের বাইরে কত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো এখানে একটু গ্রাফটা আমরা দেখে নিই, আমরা এখানে একটা গ্রাফটা দেখে নিই যে বিভবের সঙ্গে দৈর্ঘ্যের গ্রাফটা কত হচ্ছে। দেখো যে মনে করো না এটা একটা গোলক, ঠিক আছে, মনে করো এটা একটা গোলক, ঠিক আছে। এর আধান কোথায় আছে? আধান তো সবসময় সারফেসে থাকে। আমরা এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যদি আমরা দৈর্ঘ্যটাকে আরটাকে যদি আমরা দেখাই আর এই অক্ষ বরাবর যদি আমরা ভিটাকে দেখাই, ঠিক আছে, তো কত হচ্ছে দেখো বিভবের মানটা গোলকের ভেতরে কি থাকছে? সবসময় কনস্ট্যান্টই থাকছে, সেই কনস্ট্যান্ট থাকছে সেটা। তাই জন্য দেখো ভেতরে আমরা যত কেন্দ্র থেকে যত সারফেস পর্যন্ত আসবো তার কিন্তু বিভবের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। দেখো যত আর বাড়াচ্ছি কনস্ট্যান্ট সেটা থাকছে, কিন্তু আমরা যখন সারফেসটা পেরিয়ে যাবো তখন সেটা কি হচ্ছে না ভেরিয়েবল হয়ে যাচ্ছে। দেখো কারণ দেখো ভি ভ্যারিজেজ 1/r আছে, দেখো 1/r আছে। দেখো যত ভির মান বাড়তে আছে, যত আর এর মান বাড়তে আছে ভি এর মান কিন্তু তত কমতে আছে, ঠিক আছে, যেহেতু সারফেসের পরেই ভি ভ্যারিজেজ 1/r এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। তো এটা আমরা বুঝলাম। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা নির্ণয় করব যে নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে। নন কন্ডাক্টিং স্ফিয়ার মানে কোন স্ফিয়ার? সলিড স্ফিয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, ঠিক আছে। নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, ঠিক আছে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। চলো নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা জানবো। দেখো আগেরগুলোর থেকে এটা পার্থক্য কোথায় থাকছে না, এতে যখন আমরা আধান দেব এর আধানটা কিন্তু ভেতরে থাকছে। আধানটা কোথায় থাকছে না, আধানটা ভেতরে থাকছে, ঠিক আছে। এবারে মনে করো এর কেন্দ্র থেকে এর ব্যাসার্ধটা, এই গোলকের ব্যাসার্ধটা কত হচ্ছে আর, ঠিক আছে। আমরা গোলকের বাইরে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান আমরা যখন নির্ণয় করবো, মনে করে এই বিন্দুটার মান পি, ঠিক একই ধারণা অনুযায়ী দেখো আমরা ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডেল্টা ডিআর লিখবো। আচ্ছা ভেক্টর সাইন থাকবে, ঠিক আছে। এখানে ডেল্টা ভি, দেখো ডেল্টা ভিকে ক্যালকুলেশন করার জন্য দেখো এটা তো গোলকের বাইরে, তাই জন্য আমরা এখানে কি করবো না, এটাকে বাইরে থেকে ইনফিনিটিভ থেকে আধানটাকে নিয়ে আসবো, ঠিক আছে। ইনফিনিটিভ থেকে আধানটাকে যখন নিয়ে আসবো তখন গোলকের দুটোর তখন বিভব পার্থক্যটা কত হচ্ছে? দেখো ভিপি মাইনাস ভি ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ থেকে আধানটাকে আনবো ভিপি মাইনাস ভি ইনফিনিটিভ, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা কত জানি, আমরা গোলকের ক্ষেত্রে দেখো কে কিউ বাই আর স্কোয়ার। দেখো গোলকের ক্ষেত্রে মানে কি, আমরা কিন্তু সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু ওই একই সূত্র হয়, ইলেকট্রিক ফিল্ডের গোলকের বাইরে একই সূত্র হয়, ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। কিন্তু গোলকে যখন ভেতরে ঢুকে যাব তখন কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের একই মানটা কিন্তু থাকবে না, ঠিক আছে। যেহেতু গোলকের বাইরে তাই ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হচ্ছে দেখো কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর এটা ডিআর, আচ্ছা আমি এটা লিখলাম না যে ই আর ডিআর এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই ই ডিআর কস থিটার মানটা কত হচ্ছে 0 ডিগ্রি, তাই কস 0 ডিগ্রির মানটা 1 হচ্ছে, তাই জন্য বাইরে পড়ে থাকছে ই ডট ডিআর, ঠিক আছে। ই ডিআর পড়ে থাকছে। তখন ভেক্টর সাইনটাকে যখন ক্যালকুলেশন করে তার পরের পার্টটা করছি, ঠিক আছে। তো এখানে দেখো ইর মানটা কত আসছে না কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো কে কিউটা বাইরে চলে আসবে, ডিআর বাই আর স্কোয়ার হবে মাইনাস কে কিউ, আচ্ছা কে কিউ, আচ্ছা ভি ইনফিনিটিভের মানটা কত হচ্ছে দেখো 0 ডিগ্রি, 0, ঠিক আছে। ভি ইনফিনিটিভের মানটা 0 হচ্ছে, তাই পড়ে থাকছে কত ভিপি পড়ে থাকছে। আর আমাকে দেখো ভিপির মানটাই তো ক্যালকুলেশন করতে হবে, এই বিন্দুটির মানটাই তো আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো এবার কত হচ্ছে দেখো আমরা কোথা থেকে নিয়ে আসছি ইনফিনিটিভ থেকে। আচ্ছা আমরা এই দূরত্বটাকে যদি আর ধরে নিই, তাহলে কত হচ্ছে ইনফিনিটিভ থেকে আর দূরত্বে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো মাইনাস অফ 1/r, আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করবো আর এটা লিমিটটা কোথা থেকে করবো দেখো ইনফিনিটিভ থেকে আর পড়ছে, ঠিক আছে। এবার দেখো কে কিউ বাই কত হচ্ছে 1/r মাইনাস অফ 1 বাই ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা এটা তো বাদ দাও, এটা তো 0ই হয়ে গেল, আমরা এই টার্মটা দেখবো না। তো কত হয়ে যাচ্ছে দেখো কে কিউ বাই আর। তো এখানে দেখো আমরা ভিপির মানটা কত হচ্ছে কে কিউ বাই আর। তো এখানে দেখো সেই একই কিন্তু সূত্র পেলাম। দেখো যখন সারফেসে আধান থাকছে এই তিনটার ক্ষেত্রে তখন
এই তিনটার ক্ষেত্রে যখন এই তিনটার ক্ষেত্রে তো আধান সারফেসে থাকে, দেখো সেক্ষেত্রেও যখন আমরা দেখলাম যে ভির মানটা যা এসেছিলো এক্ষেত্রেও দেখো ভির মানটা সেই একই এসছে, ঠিক আছে, ভির মানটা সেই একই এসছে, ঠিক আছে, কিন্তু এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট না কিন্তু আর এর উপর ভেরিয়েবল, ঠিক আছে। এবারে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে, দেখো ভেরিয়েবল মানে কত, আরটা যত বাড়াবো ভিপির মানটা তত কমবে, ঠিক আছে। এবারে আমরা এটা নির্ণয় করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা কোথায় নির্ণয় করলাম না, আউটসাইডে, ঠিক আছে, আউটসাইড, আউটসাইড, ঠিক আছে, মানে গোলকের বাইরে। এবারে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে গোলকের ভেতরে, কোথায় নির্ণয় করব, গোলকের ভেতরে, গোলকের ভেতরে, ঠিক আছে, ইনসাইড, ঠিক আছে, ইনসাইড। চলো আমরা এটা কোনটার ক্ষেত্রে, দেখো নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে বলেছি, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে বলেছি, আধান কোথায় থাকবে, আধান কিন্তু ভেতরে থাকবে, ঠিক আছে, আধান ভেতরে থাকবে, ঠিক আছে। দেখো মনে করো এটা কেন্দ্র, এই সেন্টার থেকে আর দূরত্বে পি বিন্দু অবস্থিত, পি বিন্দুতে আমাকে কি করতে হবে না, আর দূরত্বে পি বিন্দু অবস্থিত, পি বিন্দুতে আমাকে ভিপি বিভবের মানটা নির্ণয় করতে হবে। মনে করো ব্যাসার্ধটা, গোলকের ব্যাসার্ধ কত আর, ঠিক একই রকমভাবে দেখো আমি যখন আগে যখন বলেছিলাম যে তোমার হলো সলিড স্ফিয়ার, সরি, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যখন আমরা ইনসাইডে নির্ণয় করেছিলাম তখন আমরা যে ধারণাটা প্রয়োগ করেছিলাম যে আমরা জাস্ট সারফেসের ভেতরে, জাস্ট ভেতরে, মানে সারফেস থেকে এই বিন্দুর দূরত্ব এতটাই কম যে আমরা কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটাকে আর ধরে নিচ্ছি, কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটাকে আর ধরে নিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো, এবারে কি করবো, দেখো আমরা ঠিক একই রকমভাবে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডেল্টা এস, সরি ই ডেল্টা এস নয়, ই ডট ডিআর, ই ডট ডিআর, ই ডট ডিআর। তো বিভব প্রভেদের মানটা দেখো, এখানে বিভব প্রভেদটা আমরা কোথা থেকে কোথায় করবো, দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসছি, তো কত হবে দেখো ভিপি মাইনাস, এটা আমরা সারফেসের কাছাকাছি সারফেস ধরে নিলাম, ঠিক আছে, ভি সারফেস কত হচ্ছে দেখো মাইনাস অফ ই ডিআর কস 0 ডিগ্রি, ই আর ডিআর এর মধ্যবর্তী কোণটা কত হচ্ছে 0 ডিগ্রি, তাই এখানে কস 0 মানটা কত 1 হয়, তো এটা বাদ দাও, 1 তো আমার দরকার নেই। আচ্ছা ভিএস সারফেসে, আচ্ছা এর মানটা পরে বসাচ্ছি, আচ্ছা মাইনাস অফ এখানে কত হচ্ছে দেখো, আমরা এই যে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু এর ভেতরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা এখানে কিন্তু 0 হবে না, কারণ এখানে তো আধান আছে, তাই এখানে কত হয়, আমরা কিন্তু আমি আগে যখন পড়িয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডে চ্যাপ্টারে তখন কিন্তু আমি বলেছিলাম যে গোলকের ভেতরে, গোলকের ভেতরে কিন্তু নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হয়, কত হয় সেটা কে কিউ স্মল আর বাই আর কিউব, ঠিক আছে, স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর আর কিউবটা হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা এর জায়গায় এটা পুট করব কে কিউ স্মল আর বাই আর কিউব, ঠিক আছে, ইন্টু ডিআর, ঠিক আছে। এবারে দেখো ভিপি মাইনাস ভিএস ইকুয়াল টু কত হচ্ছে দেখো মাইনাস অফ কে কিউ বাই আর কিউব, এটা যদি আমরা নিয়ে চলে আসছি ইন্টিগ্রেশনের ভিতরে কত পড়ে থাকছে আর ডিআর। আচ্ছা আমরা এখানে লিমিটটা কোথা থেকে কোথায় মারবো, দেখো এখানে কোথা থেকে কোথায় মারবো, এটা আর থেকে স্মল আরে মারবো, আর থেকে স্মল আরে মারবো, এই বিন্দুটা সারফেসের কাছাকাছি তাই আমরা এটাকে আর ধরে নিয়েছি, ঠিক আছে, তো ক্যাপিটাল আর ধরে নিয়েছি, ঠিক আছে, তো ক্যাপিটাল আর থেকে স্মল আর মারবো, ক্যাপিটাল আর থেকে স্মল আর লিমিট মারবো, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো এখানে ভিপির মানটা কত, ভিপি সরি ভিপি না ভিএস এর মানটা কত, ভিএস এর মানটা সারফেসের মানটা কত হচ্ছে, আমরা সূত্রকে কি পড়েছিলাম, সূত্রে কি পড়েছিলাম ভি ইকুয়াল টু কে কিউ বাই আর পড়েছিলাম, তো যখন ভি সারফেস যখন নির্ণয় করবো আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবো, ঠিক আছে, আর এর জায়গায় ক্যাপিটাল যেহেতু ব্যাসার্ধটা আর, ঠিক আছে, তো এখানে বসাবো দেখো কে কিউ বাই ক্যাপিটাল আর, ঠিক আছে, মাইনাস অফ কে কিউ বাই আর কিউব, ঠিক আছে, আর এটাকে যখন ইন্টিগ্রেশন মারবো তখন এটা কত হচ্ছে দেখো আর স্কোয়ার বাই 2, আর এটা ক্যাপিটাল আর থেকে স্মল আর পর্যন্ত, ঠিক আছে, ভিপি কত হচ্ছে দেখো ভিপি, ঠিক আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে, চলো ভিপি মাইনাস কত হচ্ছে কে কিউ বাই আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো মাইনাস অফ কে কিউ বাই আর কিউব, ঠিক আছে, স্মল আর এর স্কোয়ার বাই 2 মাইনাস অফ ক্যাপিটাল আর এর স্কোয়ার বাই 2, ঠিক আছে। চলো এটাকে ভিতরে গুণ করে দাও আর এটাকে এপাশে নিয়ে চলে আসো ভিপি, ঠিক আছে, ভিপি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এটাকে গুণ করে দিলে কত হচ্ছে দেখো মাইনাস অফ কে কিউ বাই স্মল কে কিউ স্মল আর এর হোল স্কোয়ার বাই 2 আর কিউব, আচ্ছা ভেতরে এটা প্লাস হয়ে যাবে, তারপরটা দেখো কে কিউ
ক্যাপিটাল, আচ্ছা ক্যাপিটাল আর সঙ্গে ক্যাপিটাল আর স্কোয়ারের সঙ্গে আর কিউবটা এখানে ক্যান্সেল হয়ে গেলে কত হবে দেখো, নিচেই পড়ে থাকছে কত, 2r পড়ে থাকছে, ঠিক আছে। আর এটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস অফ কে কিউ বাই আর কে কিউ বাই কত আর, এবার দেখো ভিপি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, মাইনাস অফ কে কিউ বাই কে কিউ স্মল আর স্কোয়ার বাই 2r কিউব, ঠিক আছে। আর এটা কত হচ্ছে দেখো, এটাকে যোগ করলে এটা হচ্ছে কত না 3/2, ঠিক আছে। এটা কত হচ্ছে 3/2, হ্যাঁ 3/2 কে কিউ বাই আর, ঠিক আছে। চলো এবারে কি করব না, এটাকে জাস্ট সাজিয়ে নিয়ে সূত্রের আকারে আমরা নিয়ে চলে আসবো। দেখো এখান থেকে কত কমন আসছে দেখো, আমরা যদি এটাকে সূত্রের আকারে নিই না, দেখবে এটা কে কিউ বাই আর কিউব আমরা যদি বাইরে কমন নিয়ে চলে আসি, কে কিউ বাই আর কিউব যদি কমন নিয়ে চলে আসি, তো কত পড়ে থাকছে 3/2, এটাকে 3/2 আর স্কোয়ার হচ্ছে দেখো, আর কিউব একটা আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। উপরে আর কিউব যখন গুণ করবো, এই আর কিউবের সঙ্গে এই নিচের আরটা কেটে গেলে আর স্কোয়ার উপরে পড়ে থাকবে। আর মাইনাস সব এটা কত হচ্ছে না, এখানে শুধু হাফ আর স্কোয়ার পড়ে থাকছে ভেতরে। তো এটাই হচ্ছে সূত্র না কোথাকার না, গোলকের ভেতরে নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য গোলক ওই স্ফিয়ারের ভেতরে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হচ্ছে না এত হচ্ছে। তো এখান থেকে আমরা দেখো একটা জিনিস আইডিয়া নিতে পারি যে দেখো যে কত হচ্ছে না গোলকের ভেতরে আমরা যত আর এর মানটা যত বৃদ্ধি করছি না, আর এর মানটা আমি যত বৃদ্ধি করবো, ভিপির মানটা কত, এই টোটাল টার্মটা বৃদ্ধি পাবে, যখন এই টোটাল টার্মটা যখন বৃদ্ধি হবে তো এটা মাইনাস আছে মানে কি ভিপির মানটা কত হ্রাস পাবে। তো আমরা যত গোলকের কেন্দ্র থেকে যত সারফেসের দিকে এগাবো তত কি হচ্ছে না আর এর তড়িৎ বিভবের মানটা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। আর বাইরেও ঠিক দেখো ভি বেড়ে যায় 1/r দেখেছিলাম, তো বাইরেও হ্রাস পাচ্ছে। তো আমরা যখন এর গ্রাফটা আঁকবো না, তখন এটা কি হয়ে যাবে দেখো, যে একটা গোলক তো হ্যাঁ, তখন কি হচ্ছে দেখো, এই দুটো অংশে আমরা যদি দেখি তো এই অংশেও কমবে, তারপরে এই অংশেও কমবে, এইরকমভাবে গ্রাফটা পেয়ে যাবে, ঠিক আছে। এই অংশেও কমে আসবে, আবার এই অংশে তো ভিভের যে আর দেখে দিয়েছে এটা আর স্কোয়ার, আর এটা কত হচ্ছে না আর, ঠিক আছে আর, ঠিক আছে। তখন আমরা এটা কত, আচ্ছা আমরা এই বরাবর আর কে দেখিয়েছি আর এই বরাবর ভি কে দেখিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে গ্রাফ, ঠিক আছে। আমরা কিন্তু সব জায়গায় কিন্তু কমছেই দেখতে পাচ্ছি, যত কেন্দ্র থেকে তার মানে যত বাইরের দিকে যাব তত কিন্তু ভি এর মানটা কমতে থাকবে, ঠিক আছে, কমতে থাকবে। এবারে আমরা এইটার উপর যেটা পড়লাম, এই চারটা গোলক মানে দুটো সলিড স্ফিয়ারের মধ্যে দুটো কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, আর সলিড স্ফিয়ারের মধ্যে দুটো কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং, ঠিক আছে। তো এই যে চারটা কেস পড়লাম, আমরা এই চারটা বিষয়ের উপর আমরা প্রবলেম প্র্যাকটিস করব কিছু, ঠিক আছে, প্রবলেম প্র্যাকটিস করব, দিয়ে আমরা আজকে ভিডিওটিকে শেষ করব, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো, প্রথমে দেখো প্রবলেমটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি আছে আমি একবার পড়ে দিচ্ছি। এটা দেখো, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ স্মল এ এবং স্মল বি, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ এত, বাইরের গোলকটিকে বলছে দেখো, বাইরের গোলকটিকে কিউ আধান প্রদান করা হলো, তাহলে ভেতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত হবে। আমি এঁকে দিচ্ছি জাস্ট দেখো, তারপরে তোমরা সলভ করো এটাকে, ঠিক আছে। এই দুটো সমকেন্দ্রিক গোলক যাদের কেন্দ্রটা একই, ঠিক আছে, সমকেন্দ্রিক থেকে কেন্দ্রটা এদের একই, ঠিক আছে। দেখো বি গ্রেটার দেন এ বলেছে মানে কি, বাইরেরটার ব্যাসার্ধ, তাহলে বাইরের অংশটা সেটার ব্যাসার্ধ স্মল বি আর ভেতরেরটা হচ্ছে স্মল এ, ঠিক আছে। দেখো এবারে বলছে দেখো, ভেতরে গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত হবে। তোমরা ভিডিওটিকে পজ করে আগে ট্রাই করো, তারপরে ভিডিওটিকে আবার দেখো, ঠিক আছে। কোনটা অ্যান্সার হবে তোমরা আগে দেখো, চেষ্টা করো, তারপরে দেখো। চলো করা যাক এবারে, অ্যান্সার কত হবে দেখো। ভিতরে গোলকটিকে আমি তো কি করেছি, ভূমির সঙ্গে কানেক্ট করেছি, শুধু ভেতরের গোলকটিকে আমি ভূমির সঙ্গে কানেক্ট করেছি, ঠিক আছে। ভূমির সঙ্গে কানেক্ট করার জন্য কি হয়েছে, ভেতরের গোলকটিতে তড়িৎ বিভবের মান শূন্য হয়ে গেছে। ভূমির সঙ্গে কানেক্ট করা মানে কি, তড়িৎ বিভবের মানটা শূন্য হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভেতরের গোলকটিতে। তো ভেতরের গোলকটিতে যখন তড়িৎ বিভবের মানটা শূন্য হয়ে গেছে, তো এখান থেকে আমরা ইকুয়েশনটা কি তৈরি করতে পারি দেখো, ভেতরের গোলকটির তো নিজস্ব একটা মানে ভেতরের গোলকটিতে বলেছে কত আধান দিলে, আমি ধরো এটা সাপোজ যদি আমি কিউ পরিমাণ, বাইরেটা তো স্মল কিউ পরিমাণ আধান আছে, আর ভিতরটিকে আমি মনে করলাম যে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিয়েছি, ঠিক আছে।
তাহলে আধান আছে যেহেতু, তাই এটার এই গোলকটিতে ব্যাসার্ধ, এই ভেতরের গোলকটি, এ ব্যাসার্ধের এই যে ভিতরে গোলকটির বিভব তার নিজের গোলকের জন্য কত হবে, নিজের জন্য কত হবে, যে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল Q/A। আর বাইরের গোলকটির জন্য ভিতরের গোলকটিতে তড়িৎ বিভবের মান কত হবে, 1/4πε0 ইন্টু স্মল Q/B। দেখো এগুলো তো ফাঁপা, এগুলো ফাঁপা হওয়ার জন্য কি হচ্ছে দেখো, এদের সারফেসের ব্যাসার্ধ, সারফেসে যতটা যেটাই বিভব সেটাই হচ্ছে কিন্তু এর ভেতরের বিভবটা, ঠিক আছে। তাই জন্য দেখো গোলকের ভেতর, এটা এই গোলকের ভেতর, এই গোলকের ভেতর নয় সরি, এই গোলকের যে বিভবটা, টোটাল বিভবটা তাহলে কত হচ্ছে দেখো, এই নিজের গোলকটা, এই নিজের জন্য একটা বিভব থাকবে আর বাইরের গোলকের জন্য একটা বিভব থাকবে। তো টোটাল বিভবটা কত হচ্ছে, 0। এইটার জন্য 0 হচ্ছে, ঠিক আছে না, বোঝা গেল না। দেখো এই গোলকটার ভেতরে তো এই গোলকটা অবস্থিত, ঠিক আছে। তাই জন্য দেখো এই গোলকটার ভেতরে যত বিভব হবে সেটা হচ্ছে এই গোলকটার সারফেসে, এই বড় গোলকটার সারফেসে যত বিভব সেটাই হবে। তো বড় গোলকটার সারফেসে বিভব কত, এত। তো এই বড় গোলকটার সারফেসে বিভব এত হওয়ার জন্য এর ভেতরে কোনো এক, যখন এই ভেতরেই তো গোলকটা অবস্থিত, তার মানে গোলকে কত বিভব সৃষ্টি হবে এই বাইরের গোলকটার জন্য, 1/4πε ইন্টু Q/A, ঠিক আছে। আর ভেতরের গোলকটি তার নিজের জন্য যেটা হবে সেটা হচ্ছে 1/4πε, সরি আমি এটা উল্টা বললাম, দেখো আমি লিখেছি ঠিকই কিন্তু বললাম উল্টা। দেখো এটা হচ্ছে বাইরের গোলক, ঠিক আছে, এইটা বাইরের গোলক, ঠিক আছে। তো বাইরের গোলকের জন্য এত বিভব সৃষ্টি হয়েছে আর ভিতরে গোলকটার জন্য নিজের জন্য এত বিভব সৃষ্টি হয়েছে, ঠিক আছে। চলো আমাকে কিন্তু কিউবের মানটি নির্ণয় করতে হবে, তাহলে আর কিছুই নেই। দেখো আমি যখন 1/4πε তো কেটে যাবে, কারণ আমি যখন এটাকে পাশে নিয়ে আসবো, একটা টার্মকে পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো পড়ে থাকবে কত, দেখো Q/(-Q/B), ঠিক আছে। তো আমি যখন এটাকে সাজিয়ে নেবো তখন কত হচ্ছে দেখো, -Q × A/B। তো অপশান এ সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এখানে জাস্ট এই ফাঁপা গোলকের কেন্দ্র, ফাঁপা গোলকের সূত্রটাকেই আমরা কিন্তু এখানে লাগালাম, ঠিক আছে। চলো ফাঁপা গোলকের সূত্রটাকে কিন্তু আমরা এখানে লাগালাম। এবারে দেখো, আচ্ছা আমি এখানে ফাঁপা হলো স্ফিয়ার বললাম, কন্ডাক্টিং সলিড স্ফিয়ার এটা ভাবতে পারো, এখানে তো কোনো কিছুই বলা নেই, ঠিক আছে। ধাতব গোলক বলে দিয়েছে জাস্ট, ঠিক আছে। এবারে দেখো, আচ্ছা এবারে দেখো, এবারে জাস্ট দেখো যে a point charge Q is placed at a distance of R from the center of the conducting shell of inner radius দিয়ে দিয়েছে 2R আর outer radius দিয়ে দিয়েছে 3R। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য শেল উইল বি। আচ্ছা এখানে কি দিয়েছে দেখো, বলছে দেখো আমি একে দিচ্ছি, এটা তোমরা ভিডিওটিকে পজ করে ট্রাই করো, ঠিক আছে, আমি এটা বলে দেওয়ার পর, ঠিক আছে। দেখো কি হচ্ছে, দেখো এরকম একটা ইয়ে আছে, কি আছে না, দেখো কন্ডাক্টিং সেল আছে, ঠিক আছে। ইনার রেডিয়াসটা কত দিয়েছে না 2R, আউটার রেডিয়াসটা কত দিয়েছে না 3R, ঠিক আছে। এবারে দেখো এখানে বলছে যখন আমি ভেতরে এই কেন্দ্র থেকে কত দূরত্বে বলেছে দেখো, আর দূরত্বে, ঠিক আছে। কেন্দ্র থেকে আর দূরত্বে একটা আধান দিয়ে দিয়েছে, কিউ দিয়ে দিয়েছে। আচ্ছা কিউটা মানে কত, +Q ধরে নিতে পারি, ঠিক আছে, +Q ধরে নিতে পারি। তো এবারে দেখো বলেছে যে সবগুলো এই যে এই টোটাল অবস্থা বলেছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল অফ দ্য সেন্টার অফ দ্য সেল, ঠিক আছে। সেন্টারে কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে কিন্তু, ঠিক আছে। চলো এটা কীভাবে করবো, তোমরা ভিডিওটিকে পজ করে ট্রাই করে নাও, তারপরে এটা দেখো। চলো করা যাক। দেখো এখানে +Q আধান দিয়েছে, +Q আধান দেওয়ার জন্য এটা কত হয়েছে দেখো, এখানে কিন্তু এটা আবেশ হবে। তোমরা এই নয় যে এখানে +Q আধান দিয়েছে বলে কেন্দ্রে শুধু এই +Q আধানটার জন্য বিভব তৈরি হবে, তেমনটা কিন্তু নয়। +Q আধান দিয়েছে তার মানে দেখো আমি যখন আবেশের চ্যাপ্টারে পড়েছিলাম, এটা তো এখানে কি আছে দেখো, সারফেসে তো মাস আছে, ভেতরেও তো মাস আছে, ঠিক আছে, ভেতরেও মাস আছে, সারফেস পুরো বেরোনে এই ভেতরটা পুরোটাই মাস আছে, ঠিক আছে, পুরোটাই মাস আছে কিন্তু, ঠিক আছে। তো আমি যখন এখানে যখন আমি আধান দেব, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে দেখো, আবেশিত হয়ে যাবে, ভেতরে কিন্তু আবেশিত হয়ে যাবে, ঠিক আছে, আবেশিত হয়ে যাবে।
সেটা কী আধানে আবেশিত হবে না, মাইনাস আধানে আবেশিত হবে কিন্তু, কারণ এটা প্লাস আধান। আর এই যে টোটাল পরিমাণটা কত হবে, প্লাস কিউ। ঠিক আছে, প্লাস কিউ। এবারে দেখো এখানে যখন মাইনাস আধানে আহিত হবে, ঠিক দেখো বিপরীত দিকে, তাহলে এখানে কত কত আধানে আহিত হবে, ঠিক দেখো এটা এখানে দেখো মাইনাস কিউ যেহেতু হয়েছে, তাই বাইরে কত হবে না, প্লাস কিউ আধান আবেশিত হয়ে যাবে, প্লাস কিউ আধান আবেশিত হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো টোটাল কেস, এই হলো টোটাল কেস। এবারে তোমাকে নির্ণয় করতে হবে যে কেন্দ্রে কত বিভব হবে। কিন্তু এটা কিন্তু একটা ভালো প্রবলেম। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো প্রবলেম। তো এখানে কি হচ্ছে, কিন্তু এখানে একবার দেখে নাও যে এখানে কত হচ্ছে না, তিনটার জন্যই কিন্তু বিভবটা সৃষ্টি হবে, তিনটার জন্যই কিন্তু বিভবটা সৃষ্টি হবে। দেখো এই এটা তো ফাঁপা, তো ঠিক আছে, তো এই সেলের জন্য এখানে সৃষ্টি হবে, এই সেলের জন্য এখানে সৃষ্টি হবে, আর এই আধানটার জন্য এখানে সৃষ্টি হবে। ঠিক আছে, চলো চলো দেখা যাক কী হচ্ছে, দেখা যাক সলিউশন করা যাক। দেখো এই আধানের জন্য কেন্দ্রীয় বিভব কত সৃষ্টি হবে, 1/4πε0 ইন্টু শূন্য মাধ্যমে আমি এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, কিউ বাই আর। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে দেখো মাইনাস এই সেলটার জন্য বিভব কেন্দ্রে কত হবে, দেখো মাইনাসও হবে, যেহেতু এখানে মাইনাস আধানে আহিত হয়েছে, আমি এটা আগেই বলেছি আর এখানে বলবো না, মাইনাস আধানের জন্য মাইনাস আসবে। ঠিক আছে, কিউ বাই আধানটা টোটাল কত, কিউ, কিউ বাই 2r। ঠিক আছে, আর বাইরের সারফেসটা কত, প্লাস আধান আছে যেহেতু, তাই প্লাস 1/4πε0 কিউ বাই ব্যাসার্ধটা কত, 3r। ঠিক আছে, তো এটাই হচ্ছে কত না কেন্দ্র। আমি যদি কেন্দ্রটাকে ও ধরে নিই, তাহলে ভিও ইকুয়াল টু এত। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখো সারফেসে যত বিভব হচ্ছে ভেতরেও তত বিভব হবে, সারফেসে যত বিভব হচ্ছে ভেতরেও কিন্তু এই কেন্দ্রের তার ভেতরেও তত বিভব হবে, ঠিক একই কনসেপ্ট। ঠিক আছে, দেখো এবারে দেখো এবারে কত হচ্ছে, দেখো যে এখানে কত হচ্ছে, এখানে আচ্ছা এখানে কী করবো না, 1/4πε0টাকে আমি কমন নিয়ে নেবো প্রথমে, কিউ চলে আসবে। এবারে দেখো 1/r, 1/r মাইনাস 1/2r। আচ্ছা আচ্ছা, আমি বাইরে 1/8টাকেও কমন নিয়ে নেবো, তো ঠিক আছে 1/8টাকেও কমন নিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে দেখো, প্লাস 1/3। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন কত চলে আসছে দেখো, কিউ বাই 4πε0 ইন্টু 1/r। ঠিক আছে, 1/r, আর ভিতরে এটাকে যখন ক্যালকুলেশন করবো হাফ প্লাস এত কিউ বাই 1/4πε, এটা ক্যালকুলেশন পুরো। এটা কত চলে আসবে দেখো, এটা হচ্ছে ক্যালকুলেশন 5 বাই, আচ্ছা কিউটাকে আমি এখানে সাজিয়ে নেওয়ার মতো করে দিই যে 5 কিউ বাই, এটা কত হচ্ছে না 6r, 5 কিউ বাই 6r 1/4π। আচ্ছা এটা হচ্ছে তো সি অ্যান্সার হবে। ঠিক আছে, সি অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু দিয়েছিল, দেখো কন্ডাক্টিং কথাটা কিন্তু লেখা ছিল, এটা কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, কিন্তু কন্ডাক্টিং কথাটা লেখা ছিল। ঠিক আছে, কন্ডাক্টিং কথাটা কিন্তু এখানে লেখা ছিল। ঠিক আছে, চলো এবারে কী হবে দেখো, এবারে কী হবে না, এরপরে প্রবলেমটা এবারে দেখো, কন্ডাক্টিং সেল কিন্তু দেওয়া ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি এখানে বললাম যে এখানে ভেতরে মাস আছে না, আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু সেল দিয়েছে। ঠিক আছে, তাই এটা খোলক তো, স্ফেয়ার তো নয়, মানে ভেতরে সেল দিয়েছে। ঠিক আছে, তো এখানে মাস আছে, এটা তোমাদের ধরার দরকার নেই এখানে। ঠিক আছে, এখানে মাস আছে, এটা ধরার দরকার নেই, কন্ডাক্টিং সেল দিয়েছে যেহেতু। ঠিক আছে, দিয়ে তারপরে তোমরা যেরকম বলেছিলাম সেরকমভাবে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে, মানে সারফেস বিভবটা কত হচ্ছে সেটাই হচ্ছে কেন্দ্রের বিভবটা। ঠিক আছে, এবারে দেখো একটি নিরেট গোলকের কেন্দ্রে বিভব নির্ণয় করো। ঠিক আছে, একটি নিরেট গোলকের কেন্দ্রে বিভব নির্ণয় করো। নিরেট গোলক মানে কি, এটা মাথায় রাখতে হবে যে ভেতরে সবসময় মাস আছে। আর নিরেট গোলক মানে কি, আমি এখানে কিন্তু বলতে চাইছি যে নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, মাথায় রাখতে হবে নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং সলিড, সলিড। ঠিক আছে, সলিড স্ফিয়ার। ঠিক আছে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। ঠিক আছে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কেন্দ্রীয় বিভবটা কত হবে এটা তোমরা নির্ণয় করো। চলো ভিডিওটিকে পজ করে তোমরা ট্রাই করো। দেখো আমি এখানে যেটা নির্ণয় করে দিচ্ছি, এরপরে তার মানটা যখন দেওয়া থাকবে, এক একটা ধরো আর এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, তোমরা তখন ক্যালকুলেশন করে বের করতে পারবে। ঠিক আছে, চলো এটাই শেষ প্রবলেম আজকে। চলো করা যাক এটা। দেখো
নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, ভেতরে তার মানে কত আধান থাকবে। আমরা সূত্র কি পড়েছি দেখো, সূত্রটা আমরা একটু আগেই দেখেছি যে ভি ইকুয়াল টু তখন কী হয়েছিল, কে কিউ বাই আর কিউব, কে কিউ বাই আর কিউব, ঠিক আছে। দেখো সূত্রটাই এখানে কখন করেছিলাম, দেখো কে কিউ বাই আর কিউব ইন্টু 3/2 ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আরটা কী ছিল, এর ব্যাসার্ধ ছিল, স্মল আরটা কী ছিল, পরীক্ষণীয় বিন্দুটার দূরত্ব ছিল, ঠিক আছে, স্মল আর, হাফ স্মল আর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো কত হচ্ছে, কে কিউ বাই আর কিউব, ঠিক আছে। দেখো ঠিক যখন কেন্দ্র বলে দিবে না, কেন্দ্র মানে কি, এই স্মল আরের মানটা যখন জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে তখনই কেন্দ্রে পৌঁছে যাবে সেটা। তো স্মল আরের মানটা আমরা যখন জিরো করে দেবো, কেন্দ্রে বলেছি যেহেতু স্মল আর ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো স্মল আর ইকুয়াল টু এটা পুরোটা আমরা জিরো হয়ে গেল, তো পড়ে থাকলো কত, 3/2 আর স্কোয়ার, ঠিক আছে। তো অ্যান্সার কত না 3/2 কে কিউ, আর এটা করলে কত হবে কে কিউ বাই আর, 3/2 কে কিউ বাই আর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগবে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।